বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং বা পিবিএসসি, এমনকি এমএসসিএন করেও বাড়িতে বসে আছো বেকার, বা প্রাইভেটে 15 থেকে 20,000 টাকার বেতনের চাকরি। এর জন্য কি তুমি 8-9 লাখ টাকা খরচা করে জিএনএম পড়েছিলে? এর জন্য কি আজকে তোমরা 12, 14, 15 লাখ টাকা খরচা করে বিবিএসসি বা বিএসসি নার্সিং পড়েছিলে? বা টোটাল জেএসসিএন পড়ার জন্য যে 17-18 লাখ টাকা খরচা করেছো, তার জন্য কি শুধু 20,000 টাকা বা 15,000 টাকার বেতন তাও তোমরা পাও কিনা জানি না। বা যেভাবে তোমাদের নিংড়ে নেয় এই প্রাইভেট নার্সিং হোম গুলোতে, সেইভাবে তোমরা কি কষ্টের জীবন যাপন করার জন্য বাড়ির 15-20 লাখ টাকা খরচা করেছিলে বা 8-10 লাখ টাকা খরচা করেছিলে? না, কখনোই নয়। তোমরা ডিজার্ভ করো সরকারি চাকরি, এবং সেটাও লক্ষাধিক টাকার, 96, 97 বা 80,000 বা 1 লাখের উপরে। কিন্তু সেই চাকরিটাও তোমরা পাবার জন্য যোগ্য। সত্যি কথা বলতে তোমাদের প্রিপারেশনে কোনো ভুল নেই, শুধু একটা গাইডেন্সের ল্যাক রয়েছে। ঠিক কিভাবে এগোবো, কিভাবে মেথডটা হবে, মনে রাখবে ডিসিপ্লিনটা কিভাবে মেনটেন করবে, সামান্য একটু পলিসের জন্য তোমরা কিন্তু বারবার নর্থ এ হোঁচট খাচ্ছ, ইএসআই এ হোঁচট খাচ্ছ, আরআরবি স্টাফ নার্সিং এ হোঁচট খাচ্ছ, ডাব্লিউবিএইচআরবি সিবিডি তে হোঁচট খাচ্ছ, বিএসএফ এ হোঁচট খাচ্ছ। সমস্ত পরীক্ষায় কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করছো, বাট তোমরা সেটাকে অ্যাচিভ করতে পারছো না, just because not your fault. The fault is the preparations and the way of the preparations and the method and the orientations and the motivations is the only concern. তো তোমরা যদি আমাদের ক্লাসগুলো জয়েন করো, আমাদের ক্লাসে যেভাবে ওরিয়েন্টেশন, মোটিভেশন, গাইডলাইন এন্ড প্রিপারেশন মেথডটাকে আমরা প্রিপেয়ার করি, সেখান থেকে কিন্তু অনায়াসেই তুমি নর্থ সেট বলো, ডাব্লিউবিএইচআরবি সিবিটি বলো, স্টাফ নার্স বলো, আরআরবি বলো, এছাড়াও যা যা স্টাফ নার্সিং এর পরীক্ষা সিএইচও থেকে বেরোচ্ছে এবং বিভিন্ন আদার্স সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আসছে, সেগুলো কিন্তু তোমরা এক চান্সে ক্লিয়ার করতে পারবে, বিকজ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি, অনলি ইউ নিড দ্য পলিশিং, অনলি দ্য ফেদার টাচ। একটা টাচের দরকার আছে, সেই টাচটুকু শুধু যদি আমরা তোমাদের করে দিই, তোমরা কিন্তু, আমরা করে দেখিয়েছি অলরেডি, আমরা করছি অলরেডি। তো সেই জায়গা থেকে তোমরা জাস্ট জয়েন করো জয়দীপ স্যার ক্লাসেসকে and see the difference. You will be no more private employee in the private nursing home. Your destiny would be in a central government or the state government employee, and your salary would be 1 lakh to 50,000, whatever you want. But you deserve it. You have the quality. You have the the educational qualifications. Just only you are lacking in the preparations and some orientations. Once you make over this thing, you will get the success and you will be the winner. So let's decide.